তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই 80 পৃষ্ঠা। এই 80 পৃষ্ঠাতে কি আছে? শূন্যস্থান, ডান বাম মিলকরণ, টিক চিহ্ন। এই 2025 সালের বই। তো 80 পৃষ্ঠার পর আমরা সমাধান করব। এই হচ্ছে 81 পৃষ্ঠা। 81 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো এটি হচ্ছে 6 অধ্যায়। তো আজকে আমরা 6 অধ্যায় সমাধান করব। তো এখন শূন্যস্থানগুলো পূরণ করি। তো ক নাম্বারে আছে কি? পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আকৃতি। সরেয়া কয়রি তয়রসি আকৃতি। তারপর ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। এই যে এই আকৃতিটা কিন্তু এই প্রথমটার অ্যান্সার হবে, শুধু তয় একারটা বাদ। তো খ নাম্বার সঠিক উত্তর কি হবে? বল। বল আকৃতি তোমরা আবার বাইরে লিখো না, কারণ এর মধ্যে পুরো ওয়ার্ডটা ধরতো না দেখে আমি বাইরে লিখেছি। তো তোমরা এর ভিতরেই লেখার চেষ্টা করবা। তারপরে গ নাম্বারে কি আছে? গ্যাসের ওপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায়। কি হবে? আয়তন। তো আয়তনটা ঠিক এখানে লিখতে হবে। তো এর ভিতরে ধরবে না, নাকি আমি লিখিয়ে দিই আয়তন। সরেয়া অন্ত্যস্তয় তন্ত দন্তের ন, আয়তন কমানো যায়। তারপর ঘ নাম্বার আছে বল প্রয়োগের দুইটি উপায় হলো ড্যাশ ও ড্যাশ। কি হবে? টয় আকার দন্তের ন, টান ও ধাক্কা। ঢয় আকার কয় আকার ধাক্কা। তাহলে আমরা উত্তরটি জানলাম 1 নম্বরে। এখন চলে যাব 2 নম্বরে। কি আছে? নিচে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল করি। এটি হচ্ছে ডান, এটি হচ্ছে বাম। তো আমরা এরকম সংখ্যা দিয়ে লিখলে আমাদের মিলাইতে সহজ হবে। তো প্রথমে আছে কাদামাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপ্টা হয়ে যায়। তারপরে মার্বেল টোকা দিলে গতিশীল হয়। বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায়। রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়। তাহলে আমরা 2 নম্বরের অ্যান্সার দেখলাম। এখন চলে যাব 3 নম্বরে। তো এখানে 3 নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। 1 নম্বর আছে বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? ক কাদামাটি, খ কাগজ, গ রাবার ব্যান্ড, ঘ পেন্সিল। তাহলে সঠিক উত্তর কি হবে? রাবার ব্যান্ড। 2 নম্বর আছে নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? ক রাবার ব্যান্ড, খ প্লাস্টিকের স্কেল, গ কাদামাটি, ঘ পেন্সিল। তাহলে সঠিক উত্তর হবে খ প্লাস্টিকের স্কেল। 3 নম্বরে আছে নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? ক চৌম্বক বল, খ মহাকর্ষ বল, গ ঘর্ষণ বল, ঘ স্পর্শ বল। তাহলে সঠিক উত্তর কি হবে? মহাকর্ষ বল। তাহলে আমাদের 80 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 81 পৃষ্ঠা। এই হচ্ছে 81 পৃষ্ঠা।
তো 81 পৃষ্ঠাতে আছে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি। ক নাম্বারে আছে বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই। তো আমরা উত্তরটি দেখে নেব। খালি প্লাস্টিকের বোতলকে মোচড়ানো হলে তা সংকুচিত হয়, এতে বোতলটি আকার ছোট হয়ে যায়। এক্ষেত্রে বল প্রয়োগের ফলে পদার্থের আকার পরিবর্তন হয়েছে। খ দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন 2টি কাজের উদাহরণ দিই। উত্তর দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন কাজ করা যায় এমন 2টি কাজ হলো 1 রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধা, 2 কাগজ ভাঁজ করা। গ ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? উত্তর ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে এর ওপর বল প্রযুক্ত হয়। বোতলের যে অংশে চাপ দেওয়া হয় সেই অংশ চ্যাপ্টা বা সংকুচিত হয়ে যায়। এই চাপ সরিয়ে নিলে বোতলটি সাধারণত আগের আকার ফিরে পায় না। তো আমাদের ক এবং খ কমপ্লিট। গতে আছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতল চাপ দিলে বোতলের আগের আকারের কি পরিবর্তন হয়? উত্তর ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে এর উপর বল প্রযুক্ত হয়। বোতলের যে অংশ চাপ দেওয়া হয় সেই অংশ চ্যাপ্টা বা সংকুচিত হয়ে যায়। এই চাপ সরিয়ে নিলে বোতলটি সাধারণত আগের আকার ফিরে পায় না। তো এই হচ্ছে আমাদের 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন 3টির সমাধান। এখন 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। ক থেকে গ 3টি। কতে আছে বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? উত্তর বল প্রয়োগের ফলে পদার্থের 3 ধরনের পরিবর্তন হয়। এগুলো হলো 1 গতির অবস্থার পরিবর্তন, উদাহরণ ঠেলাগাড়ি টানা। 2 আকৃতির পরিবর্তন, উদাহরণ রাবার ব্যান্ড টেনে লম্বা করা। 3 আয়তন পরিবর্তন, উদাহরণ বেলুন ফোলানো। খ নাম্বার কলম দিয়ে কাগজের ওপর লেখা হলো স্পর্শ বল কেন? উত্তর যে বল প্রয়োগের জন্য 2টি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। কলম দিয়ে কাগজের ওপর লেখার সময় কলমের নিবটি কাগজের স্পর্শ করে, ফলে কাগজের ক্ষুদ্র ক্ষুদ্র তন্তুগুলো কালি শুষে নেয়, তাই এক্ষেত্রে স্পর্শ বল কাজ করে। গ নাম্বার একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলের হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন হয়? পরিবর্তনের কারণ কি? উত্তর মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের ভেতরের বাতাস বেরিয়ে পড়ে, এতে বোতলের যে অংশে চাপ পড়ে সেই অংশ চ্যাপ্টা ও সংকুচিত হয়ে যায়, ফলে বোতলের আকার আকৃতি পরিবর্তন হয়। এ সময় বোতলের আয়তন ও পরিবর্তন হয়। বল প্রয়োগে নমনীয় বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়। এছাড়াও ফাঁপা বস্তুর আয়তন কমে যায়। বোতল একই সাথে নমনীয় ও ফাঁপা, এই জন্যই বোতলটির এসব পরিবর্তন হয়েছে। হয়েছিল হচ্ছে বর্ণনামূলক ক থেকে গ 3টি প্রশ্নের সমাধান। তো পরবর্তী 7 অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।